নমস্কার বন্ধুরা, কাইসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড চ্যাপ্টার বোর্ড অ্যান্ড স্ট্রিম নিয়ে আমরা আলোচনা করব। বোর্ড অ্যান্ড স্ট্রিমের আমরা অঙ্ক করব, ঠিক আছে। ইজি, মডারেট, ডিফিকাল্ট, বিভিন্ন স্টেজে যেরকম আমরা স্টেপ বাই স্টেপ আছে সেরকমভাবে আমরা এগোতে থাকবো, অঙ্ক করব। আর এই সমস্ত অঙ্ক স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কম্পিটিটিভ এক্সাম আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব মন দিয়ে দেখো, ঠিক আছে, খুব ভালো করে শেখো। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। খুব ভালো করে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে আমরা শিখবো, ঠিক আছে। তো এগুলো সরকারি চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট উভয়ের জন্য, ঠিক আছে। তো আমরা চলো শুরু করা যাক। আমরা তাহলে চালু করছি। 4 ঘন্টা হলো। 17 নম্বর দেখো, 17 কি বলছে দেখো। The current of a stream runs at the rate of 4 km/h. Speed of stream কত বলে দিয়েছে, 4 km/h. A boat goes 6 km and back to its starting point. 2 ঘন্টা। একটা বোট 6 কিলোমিটার গিয়ে 2 ঘন্টায় ফিরে চলে এসছে। এবার তোমাকে বার করতে বলেছে, কি বার করতে বলেছে? How far is the place? প্লেসটা কত দূরে? A man can row 4 km/h in still water. মানে স্পিড অফ বোট তোমাকে 4 km/h বলে দিয়েছে। স্পিড অফ বোট তোমাকে 4 km/h বলে দিয়েছে। A boat goes 6 km and back to starting point in 2 hours. তোমাকে ডিস্টেন্স কত বলে দিয়েছে? 6 কিলোমিটার বলে দিয়েছে। আর বোটটা গিয়ে ফিরে এসছে, টাইম বলে দিয়েছে 2 hours. When boat go and back again, তাই তো। টোটাল ডিস্টেন্স বলে দিয়েছে 6 কিলোমিটার। 17টা স্পিড অফ স্ট্রিম দিয়েছে। দ্য কারেন্ট অফ স্ট্রিম, সরি, ভেরি গুড। দ্য কারেন্ট অফ স্ট্রিম বলে দিয়েছে, আমি ভুল পড়েছি। দ্য কারেন্ট অফ স্ট্রিম 4 কিলোমিটার বলে দিয়েছে। এবার তোমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য, 17 নম্বর পড়ছি তো, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তোমাকে স্পিড অফ বোট বার করতে বলেছে, ঠিক আছে। বোঝাতে পারছে কি বলতে চাইছে? স্পিড অফ বোট এটা বার করতে বলেছে। করো, সিম্পল তো হবে না? এটা এক্স ধরে নাও, এক্স km/h। ইজিলি ভাবো, সিম্পল ভাবো। ডিস্টেন্স কত? 6 কিলোমিটার। 6 কিলোমিটার বোর্ডের সাথে একবার স্রোত ছিল, 6 কিলোমিটার বোর্ডের সাথে একবার স্রোত নেই। এই ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম। এই দুটো টাইমেরই যোগফল বলে দিয়েছে 2 ঘন্টা। আর এই টাইপের ম্যাথ যখনই আসবে এটা মাস্ট তুমি অপশন টেস্ট করবে। এটা আর সলভ করতে যাবে না, এটা অনেক বড় হয়ে যাবে, এটা মিডল টার্ম ইকুয়েশনে পড়ে যাবে, এটা অনেক বড় হয়ে যাবে। এখানে অলওয়েজ এই টাইপের যখনই ফিগার চলে আসবে, ফিগার আউট হয়ে যাবে, তখনই তুমি কি করবে? এখান থেকে বেস্ট হলো তুমি অপশন টেস্ট, অন্য কোনো চিন্তা ভাবনাই নেই, অপশন টেস্ট করবে, আর অন্য কোনো চাপ নেই। তো অপশনস কি আছে বলো, অপশনগুলো বলো একবার। 17 নম্বর অঙ্ক করছি তো, 8, 9, 6, 4, তাই তো। অপশন আছে হলো 8, 9, 6 আর 4, 8, 9, 6, 4, তাই তো। তো তুমি বলো কি হতে পারে? তুমি যদি 8 ভাবো তাহলে 8 আর 4 12, 6/12 মানে এখানে আধা ঘন্টা। আর এখানে 8 থেকে 4 বাদ, 4, তাহলে 6/2 মানে কত? 1.5 ঘন্টা। 3/2 কেটে যাবে, 1.5 ঘন্টা। আধা ঘন্টা আর 1.5 ঘন্টা, 2 ঘন্টা হলো। বুঝতে পারছি কি বলতে চাইছি? তুমি দেখো 8, অপশন 8 ভাবো একবার, অপশন 8, 6, 8 যদি হয় 6 আর 4 কত? 8 আর 4 12, ডাইরেক্ট 12 লিখি। 8 আমি 8 ভাবছি, 12। তাহলে এটা কি হলো? 1/2। 1/2 মানে কি? 2.5 গুণ করলে 1/2 মানে 30 মিনিট, তো বুঝতেই পারছো। 1/2 মানে 30 মিনিট, আধা ঘন্টা। 1/2 30 মিনিট, কিংবা হাফও রাখতে পারতাম। 1/2 আওয়ার্স মানে আধা ঘন্টা। আর এটা তুমি 8 ভেবেছো, তা 6/8 থেকে 4 বাদ গেলে কত? 4। দেখো 3/2, 3/2 মানে কত? 1.5 ঘন্টা। তো এটা আধা ঘন্টা আর এটা 1.5 ঘন্টা, 2 ঘন্টা হলো। 3/2 মানে 1.5 ঘন্টা, তাই তো। তার মানে এখানে হাফ ঘন্টা আর এখানে 1.5 ঘন্টা, তাই তো। এটা কি ছিল? আধা ঘন্টা ছিল আর 1.5 ঘন্টা ছিল। এটা হাফ আওয়ার ছিল আর এটা তোমার হলো 1.5 ঘন্টা। 3/2 মানে 1 পূর্ণ 1/2,
তো এটা যোগ করলে 2 ঘন্টা হচ্ছে তো, সবচেয়ে বেস্ট। অলওয়েজ অপশন টেস্ট, অলওয়েজ। অন্য কিছু করবো না, অপশন টেস্ট করবো। নেক্সট করাই। নেক্সট 18 নম্বর। 18 নম্বর দেখো, 18 কি বলছে? রমেশ ক্যান রো এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 6 আওয়ার অ্যান্ড রিটার্ন দ্য সেম ডিস্টেন্স ইন 9 আওয়ার্স। মানে কোন একটা ডাউনে যাচ্ছে 6 ঘন্টা আর রিটার্ন করছে 9 ঘন্টা, তো সিধা ডাউনে গেলে তো সময় কম লাগবে, আর রিটার্ন করলে আপে যদি রিটার্ন করে তো সময় বেশি লাগবে। ডাউনে যাচ্ছে 6 ঘন্টা আর রিটার্ন করছে 9 ঘন্টা। এবার বলছে ইফ দ্য স্পিড অফ দ্য রমেশ ইন স্টিল ওয়াটার ইজ 12 কিলোমিটার পার আওয়ার, যদি ওর স্পিড অফ স্টিল ওয়াটারে রমেশের স্পিড কত বলে দিয়েছে? 12 কিলোমিটার পার আওয়ার, দেন ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম। রমেশের স্পিড মানে স্পিড অফ বোট, রমেশের স্পিড বলে দিয়েছে কত? কত বলেছে বলো? 12 কিলোমিটার পার আওয়ার, তাই তো? 12 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে, 12 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। হ্যাঁ, আর ও কি বলেছে দেখো, একটা জিনিস ভালো করে দেখো, ও ডাউনে যেতে লাগে 6 ঘন্টা আর আপে যেতে লাগে 9 ঘন্টা, তাই তো? ডাউনে যেতে 6 ঘন্টা আর আপে যেতে 9 ঘন্টা, তার মানে তোমাকে ডাউন টাইম বলে দিয়েছে 6 আওয়ার্স আর আপ টাইম বলে দিয়েছে 9 আওয়ার্স। আর তোমাকে কি বার করতে বলেছে? স্পিড অফ স্ট্রিম, তাই বার করতে বলেছে কি? কত নম্বর করছি আমরা? ফাইন্ড দ্য স্পিড অফ স্ট্রিম। তোমাকে স্পিড অফ স্ট্রিম বার করতে বলেছে, তোমাকে স্পিড অফ স্ট্রিম বার করতে বলেছে। ক্লিয়ার? তো এখানে একটা রুলস আছে, সবচেয়ে বেস্ট রুলস, ঠিক আছে? এই রুলসটা মাথায় রাখবে। স্পিড অফ বোট ইজ ইকুয়াল টু স্পিড অফ স্ট্রিম ইনটু এই ডাউন টাইম, ঘন্টা দুটোকে একবার যোগ করবে একবার বিয়োগ করবে। ডাউন টাইম আর আপ টাইম যেটা দেবে, এই ঘন্টা দুটোকে একবার যোগ করবে, নিচে একবার বিয়োগ করবে, এইভাবে মনে রাখবে। তো ঘন্টা দুটোকে একবার যোগ করো আর নিচে একবার বিয়োগ করো, এই। তো স্পিড অফ বোট কত বলা আছে? 12। স্পিড অফ বোট 12। স্পিড অফ স্ট্রিম তুমি জানো না, এটা এক্স ধরে নিলাম স্পিড অফ স্ট্রিম। আর এটা কত? 9 আর 6 15, আর এটা কত? 3। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 12/5। আমি এ পার দিয়ে লিখছি, এক্স ইজ ইকুয়াল টু 12/5। তো কত হলো বলো? 2.4। স্পিড অফ স্ট্রিম কত বেরোবে? 2.4 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? এই রুলসটা ভালো করে মনে রাখবে। স্পিড অফ বোট ইজ ইকুয়াল টু স্পিড অফ স্ট্রিম, ঘন্টা দুটোকে একবার যোগ করব, নিচে একবার বিয়োগ করব। ডাউন টাইম আর আপ টাইমকে একবার যোগ করব, নিচে একবার বিয়োগ করব, এটাই আমার কাজ। ঠিক আছে? বাকি আমার হয়ে যাবে। এটা রুলস, এটা মনে রাখবে, এটা ট্রিক্স। দেখো 19-টা দেখো, রোহিত ক্যান রো এ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 8 আওয়ার্স। ও ডাউন টাইম কত বলেছে? 8 ঘন্টা। ডাউন টাইম তোমাকে কত বলে দিয়েছে? 8 ঘন্টা বলে দিয়েছে, তাই তো? 19 তো। আর সেম ডিস্টেন্স আপ যদি রিটার্ন করে তাহলে 12 ঘন্টা, তার মানে আপ টাইম কত বলে দিয়েছে? আপ টাইম 12 ঘন্টা তোমাকে বলে দিয়েছে। ইফ দ্য স্ট্রিম ফ্লোজ এট 5 কিলোমিটার পার আওয়ার, তোমাকে স্পিড অফ স্ট্রিম কত বলে দিয়েছে? 5 কিলোমিটার পার আওয়ার, এটা বলে দিয়েছে। আর তোমাকে কি বার করতে বলেছে বলো? স্পিড অফ বোট। তো সূত্রটা মনে আছে? এটা তোমাকে বার করতে বলেছে। তো স্পিড অফ বোট ইজ ইকুয়াল টু স্পিড অফ স্ট্রিম, ডাইরেক্ট করি, এবার ডাইরেক্ট বসাই। স্পিড অফ স্ট্রিম কত? 5, আর ঘন্টা দুটোকে একবার যোগ করব, একবার ডাইরেক্ট যোগ করে বসিয়ে দেবো, তাই তো? আগে করালাম তো, ঘন্টা দুটোকে একবার যোগ করব একবার বিয়োগ করব, ডাইরেক্ট করতে পারি, আগে তো শেখালাম। তাহলে 8 আর 12 কত? 20, আর ঘন্টা দুটোকে একবার বিয়োগ করব, 12 থেকে 8 বাদ গেলে কত? 4। দেখো আমি কিন্তু ডাইরেক্ট করলাম, আগে যেহেতু শেখালাম, ঘন্টা দুটোকে একবার যোগ করব, ঘন্টা দুটোকে একবার বিয়োগ করব। তাহলে স্পিড অফ বোট কত হলো বলো? 25 কিলোমিটার পার আওয়ার। ঘন্টা দুটোকে একবার যোগ করব, ঘন্টা দুটোকে একবার বিয়োগ করব। এটা কিন্তু এই পোর্শনটা ডাইরেক্ট করেছি, যেহেতু আগেরটা ভেঙে দেখালাম বলে পরেরটা আমি ডাইরেক্ট করলাম।
নেক্সট পরেরটা করি। 20টা কি বলতে দেখো, এ ম্যান ক্যান রো অ্যাট এ স্পিড অফ 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার টু এ সার্টেন ডিস্টেন্স আপস্ট্রিম, তাই তো, অ্যান্ড ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট, এ ম্যান রো অ্যাট এ স্পিড অফ 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। 20টা বলেছে 8 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটারে যাচ্ছে, তো এসবি কত বলে দিয়েছে? 8 কিলোমিটার পার আওয়ার, এটা তোমাকে বলে দিয়েছে স্পিড অফ বোট, তাই না? আর স্পিড অফ স্ট্রিম কত বলে দিয়েছে বলো? স্পিড অফ স্ট্রিম বলে দিয়েছে তোমার 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। আর তোমাকে কি বার করতে বলেছে? এভারেজ স্পিড বার করতে বলেছে, তাই তো, ফাইন্ড ইজ এভারেজ স্পিড ফর টোটাল জার্নি। তোমাকে এভারেজ স্পিড বার করতে বলেছে। তো মনে আছে আমরা এভারেজ স্পিড, তার মানে একটা এভারেজ স্পিড মানে কি, একটা ডাউন স্পিডে গেছে, একটা আপ স্পিডে গেছে, একটা ডাউনে একটা আপে, তাই তো, মনে আছে? আর আমরা প্রবলেম অন ট্রেন যখন পড়েছিলাম এভারেজ স্পিডের একটা রুলস করেছিলাম, 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই এভারেজ স্পিডের একটা রুলস, 2xy বাই এক্স প্লাস ওয়াই। কিন্তু দেখো এখানে তো একবার ডাউনে গেছে, একবার আপে গেছে, আপে এসছে, তার মানে এখান থেকে তো তুমি এটুকু বুঝতে পারছি, এখান থেকে স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম, তো ডাউন স্পিড কত আমার 12 হবে, আপ স্পিড কত হবে আমার 4, ডাউন স্পিড কত হবে আমার 12 কিলোমিটার পার আওয়ার, তাই তো, 8 আর 4 12, আর আপ স্পিড কত হবে আমার বলো? 8 থেকে 4 বার 4 কিলোমিটার পার আওয়ার, আপ স্পিড আমার 8 থেকে 4 বার 4 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো কি বলতে চাইছি? এবার তুমি দেখো দুটো স্পিড পেয়ে গেছো, আর দুটো স্পিড যদি পাও তো এভারেজ স্পিডের সূত্র কি, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এই দুটো তুমি ডাউন স্পিড আর আপ স্পিড পেয়ে গেছো, এভারেজ স্পিড বার করে ফেলতে পারবে। 2xy বাই এক্স প্লাস ওয়াই মানে 2 গুণ 12 আর এক্স প্লাস ওয়াই, একবার ভেঙেই করলাম বোঝানোর জন্য, ঠিক আছে, যোগটা দেখিয়ে দিলাম। তাহলে 2 ইন্টু 12 ইন্টু 4, আর এটা কত 16, কত হলো এভারেজ স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। 21 নম্বর ম্যাথ করবো। তো 21 ম্যাথ কি বলছে দেখো, বলছে এ ম্যান ক্যান রো at a speed of 15 kilometer per hour in still water to a certain upstream point and back to the starting point in a river which flows at 3 kilometer per hour, ঠিক আছে। এবার বলেছে ফাইন্ড হিজ এভারেজ স্পিড ফর টোটাল জার্নি, মানে কি বলছে দেখো, ম্যান ক্যান রো অ্যাট এ স্পিড অফ 15 কিলোমিটার পার আওয়ার, মানে ম্যান মানে কি, স্পিড অফ বোট, স্পিড অফ বোটের কথা বলছে। তো স্পিড অফ বোট কত বলছে? স্পিড অফ বোট 15 কিলোমিটার পার আওয়ার বলছে, স্পিড অফ বোট কত 15 কিলোমিটার পার আওয়ার, এটা বলে দিয়েছে 15 কিলোমিটার পার আওয়ার। আর রিভার ইজ রানিং, রিভার কততে 3 কিলোমিটার পার আওয়ারে ফ্লো করছে। তো স্পিড অফ স্ট্রিম কত বলছে বলো? স্পিড অফ স্ট্রিম বলছে 3 কিলোমিটার পার আওয়ার, স্পিড অফ স্ট্রিম 3 কিলোমিটার পার আওয়ারে রান করছে, 3 কিলোমিটার পার আওয়ার, তাই না, 3 কিলোমিটার পার আওয়ারে রান করছে। এবার বলেছে কি বলেছে ভালো করে বুঝো, বলছে এভারেজ স্পিড, একটা দূরত্ব আপস্ট্রিমে গেছে, আপস্ট্রিমে গিয়ে আবার ফিরে এসছে, আপস্ট্রিমে গিয়ে আবার রিটার্নে, যদি আপস্ট্রিমে যায় তাহলে আমরা ফিরবো কিসে? তাহলে আমরা ফিরবো ডাউনে, যদি আপে যাই তো ডাউনে ফিরবো, ঠিক আছে, আর যদি ডাউনে যাই তো আপে ফিরবো। তো ও বলছে, অঙ্ক বলছে যে আমরা আপস্ট্রিমে গেছি তারপরে ফিরে এসছি রিটার্ন, তো রিটার্ন অবশ্যই ডাউনে আসবো। তো আমার তাহলে বলো, আমার তাহলে এখান থেকে আমার ডাউন স্পিড কি হবে, ডিএস ডাউন স্পিড কি হবে, এই দুটো যোগ হবে, 15 প্লাস 3 মানে 18 কিলোমিটার পার আওয়ার, এটা আমার ডাউন স্পিড হবে। আর তোমার হলো আপ স্পিড কত হবে বলো? আপ স্পিড 15 মাইনাস 3 মানে আমার 15 মাইনাস 3 মানে আমার 12 কিলোমিটার পার আওয়ার হবে, এটা আমার আপ স্পিড হবে। তো এভারেজ স্পিড বার করতে বলেছে, এভারেজ স্পিড, তো এভারেজ স্পিডের সূত্র আমরা লিখেছিলাম 2xy বাই এক্স প্লাস ওয়াই। যদি আমার দুটো স্পিড থাকে আর ডিস্টেন্স যদি ইকুয়াল থাকে, মানে আমি যতটা দূরত্ব গেছি ততটা ফিরে এসেছি, ডিস্টেন্স যদি ইকুয়াল থাকে, তো আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে করেছিলাম, প্রবলেম অন ট্রেনের ক্ষেত্রে এভারেজ স্পিডের রুলস করেছিলাম, কি ছিল 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো সেটাই বসিয়ে দাও, আমার দুটো, একটা কি এটা আমার এক্স আর এটা কি এটা আমার ওয়াই, আমি পুট করে দেবো 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই। কাটো এবার, 6 দুগুণি 12, 5 6 30, আর তো যায় না, আর যায় আর যায় না, তাহলে 4 দুগুণি 8, এই 2 দুগুণি 4, 4 18 কত 72, 72, তাই তো, 72 বাই 5 করে দাও, ভাগ করে দাও, একবারে ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে, 14.5
14.2/5 কিলোমিটার পার আওয়ার, 14.2/5 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছি কি বলতে চাইছি? দেখো আমার স্পিড অফ বোট 15 কিলোমিটার পার আওয়ার বলেছে, স্পিড অফ স্ট্রিম 3 কিলোমিটার পার আওয়ার বলেছে, আর বলেছে আমি কোনো একটা দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব আপস্ট্রিমে গিয়ে আবার রিটার্ন ফিরে এসেছি। তো আমার এভারেজ স্পিড কত? তো ডিস্টেন্স আমার ইকুয়াল, যতটা আমি যাবো ততটাই আমি রিটার্ন করবো। তো আমার ডাউন স্পিড কি হবে? যাওয়ার সময় আমার কি স্পিড অফ বোট স্পিড অফ স্ট্রিম যোগ হয়ে যাবে, 18 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। আর আসার সময় কি হবে? স্পিড অফ বোট থেকে স্পিড অফ স্ট্রিম বাদ হয়ে যাবে, মানে 15 থেকে 3 বাদ, 15 - 3, 12 কিলোমিটার পার আওয়ার। এভারেজ স্পিড বার করতে বলেছে। এভারেজ স্পিডের সূত্র আমরা জানি 2xy/x+y। যদি ডিস্টেন্স ইকুয়াল হয় তাহলে কিন্তু এভারেজ স্পিডের সূত্র কিন্তু এটা, যদি ডিস্টেন্স ইকুয়াল হয়। তো দেখো 2xy/x+y, 2xy/x+y ক্যালকুলেশন করলাম করে 14.2/5, ঠিক আছে, ক্লিয়ার। 22 নম্বর অঙ্ক কি বলছে? এ ম্যান ক্যান রো 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। স্পিড অফ বোট কত বলে দিয়েছে? স্পিড অফ বোট বলে দিয়েছে 8 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ বোট বলে দিয়েছে 8 কিলোমিটার পার আওয়ার। এ ম্যান ক্যান রো 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। তারপরে বলেছে ইফ দ্য রিভার ইজ রানিং 4 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ স্ট্রিম কত বলে দিয়েছে? স্পিড অফ স্ট্রিম বলে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার বলেছে। বলেছে ইট টেক্স 1 আওয়ার মোর ইন আপস্ট্রিম দেন টু গো ডাউন স্ট্রিম। ও ডাউন স্ট্রিমে মানে যত সময় যত দূরত্ব যাচ্ছে আপস্ট্রিমে সেই দূরত্ব যেতে 1 ঘন্টা বেশি লাগছে, ডাউন স্ট্রিমে দূরত্ব যেতে যে সময় লাগছে আপস্ট্রিমে সেই দূরত্ব যেতে 1 ঘন্টা বেশি সময় লাগছে, এটা বলেছে। আর বলেছে হাউ ফার ইজ দ্য প্লেস, তোমাকে ডিস্টেন্স বার করতে বলেছে, তোমাকে ডিস্টেন্স কোশ্চেন করেছে। তো এই টাইপের ম্যাথের সবচেয়ে বেস্ট, এই টাইপের ম্যাথের সবচেয়ে বেস্ট যেটা কি সবচেয়ে বেস্ট হলো অপশন টেস্ট করা, ঠিক আছে, অপশন টেস্ট। তো ওখানে অপশনসে কি বলছে তোমাকে দেখো, 16 কিলোমিটার, 12, 8 আর 6। অপশন তোমাকে বলছে 16, 12, 8 আর 6, এটা তোমাকে অপশন দিয়েছে, ক্লিয়ার, এটা তোমাকে অপশন দিয়েছে। তো তোমাকে ডিস্টেন্স বার করতে বলেছে। তো এই টাইপের অঙ্ক দেখো, এখানে তোমার ডাউন স্পিড কত? ডাউন স্পিড বলো এই দুটো যোগ হবে, আর আপ স্পিড কত? এই দুটো বিয়োগ হবে, তাই না? তো সবচেয়ে বেস্ট দেখো ডিস্টেন্স, গেস করো কত কিলোমিটার হবে? দেখো অপশন 6 ইজ দ্য রাইট অ্যান্সার। কিভাবে দেখো, কিভাবে চেক করো? 6 কিলোমিটার। তোমার ডাউন স্পিড কত? ডাউন স্পিড কত? ডিএস কত? ডিএস কত? এই দুটো যোগ হবে, 8 আর 4 12 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্পিড কত বলো? আপ স্পিড কত? এই দুটো বিয়োগ হবে, 8 থেকে 4 বাদ, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো 6 কিলোমিটার 12 কিলোমিটার পার আওয়ারে যেতে কত সময় লাগে? 6 কিলোমিটার 12 কিলোমিটার পার আওয়ারে যেতে আধা ঘন্টা লাগবে, তাই না? 6 কিলোমিটার 12 কিলোমিটার পার আওয়ারে যেতে কত সময় লাগছে? হাফ, মানে আধা ঘন্টা। আর 6 কিলোমিটার 4 কিলোমিটার পার আওয়ারে যেতে কত সময় লাগে? 1.5 ঘন্টা। দেখো সাইডে দেখে নাও, 6 কিলোমিটার 4 কিলোমিটার পার আওয়ারে যেতে কত? 3/2, 3/2 মানে কত? 1.5 ঘন্টা। 3/2 মানে 3/2 1 পূর্ণ 1/2, 1.5 ঘন্টা। তার মানে এটা তোমার কত সময় লাগবে? 1.5 ঘন্টা। এই দুটোর বিয়োগফলই তো বলে দিয়েছে 1 ঘন্টা, এই দুটোর বিয়োগফলই তো বলে দিয়েছে 1 ঘন্টা। দেখো খুব ভালো করে, এই দুটোর বিয়োগফলই আধা ঘন্টা আর 1.5 ঘন্টা, এই দুটোর বিয়োগফলই 1 ঘন্টা বলে দিয়েছে। ভালো করে নোটিস করে দেখো, সবচেয়ে বেস্ট অপশন টেস্ট। বাকি তুমি অপশন চেক করলেই তুমি বুঝতে পারবে। তোমাকে তো ডাউন স্পিড 12 কিলোমিটার পার আওয়ার আর আপ স্পিড 4 কিলোমিটার পার আওয়ার, এইটা দিয়ে অপশন টেস্ট করতে হবে। বাকিগুলোতে দেখো এই টাইপের অঙ্কের আমার মতে সবচেয়ে বেস্ট অপশন টেস্ট, সবচেয়ে বেস্ট অপশন টেস্ট। 23 নম্বরের অঙ্ক দেখো, 23 নম্বরের অঙ্ক কি বলছে? 23 নম্বর কি বলছে? এ ম্যান ক্যান রো 9 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার ইফ দ্য রিভার ইজ রানিং at 3 কিলোমিটার পার আওয়ার। ইট টেক্স 3 hours more in upstream then to go downstream for the same distance. How far is the place? সেম অঙ্ক দিয়েছে তোমাকে। স্পিড অফ বোট কত বলে দিয়েছে? 9 কিলোমিটার পার আওয়ার। আর স্পিড অফ স্ট্রিম কত বলে দিয়েছে? 3 কিলোমিটার পার আওয়ার। সেম অঙ্ক দিয়েছে। দেখো স্পিড অফ বোট কত বলে দিয়েছে? 9 কিলোমিটার পার আওয়ার। আর স্পিড অফ স্ট্রিম কত বলে দিয়েছে? স্পিড অফ স্ট্রিম 3 কিলোমিটার পার আওয়ার। আর তোমাকে বলেছে ইট টেক্স হিম 3 hours more to cover the same distance আপস্ট্রিম দেন টু গো ডাউনস্ট্রিম। 3 ঘন্টা ডাউনে যে সময় লাগছে আপে যেতে সেই সময় সেই দূরত্ব যেতে 3 ঘন্টা বেশি সময় লাগে, 3 ঘন্টা। তো তোমাকে এখানে ডিস্টেন্স কোশ্চেন করেছে। তো ডিস্টেন্সের অপশন কি দিয়েছে? অপশন কি দিয়েছে দেখো, তোমার হলো 30, 36, 24, নান অফ দিস, তাই তো? 30, 36, 24 আর নান। তো ডিস্টেন্স কত হতে পারে?
অ্যাজাম করো, তার মানে কি তোমার ডাউন স্পিড কত, ডিস্টেন্স কত, এটা আমরা অ্যাজাম করব। তোমার ডাউন স্পিড কত বলো? ডাউন স্পিড আমার 9 আর 3 12 কিলোমিটার পার আওয়ার, এটা আমার ডাউন স্পিড। আর আপ স্পিড কত হবে বলো? 9 থেকে 3 বাদ 6 কিলোমিটার পার আওয়ার, এটা আমার আপ স্পিড। সেম অঙ্ক, আগের মতন সেম অঙ্ক। তো ডিস্টেন্স কত দেখো, আর কত ঘন্টা বলে দিয়েছে? 3 আওয়ার্স মোর, 3 ঘন্টার কথা বলে দিয়েছে, 3 ঘন্টা বলে দিয়েছে। তো দেখো ডিস্টেন্স কত হবে? 36 কিলোমিটার। দেখো 12 কিলোমিটার পার আওয়ারে 36 কিলোমিটার যেতে কত সময় লাগে? 12 কিলোমিটার পার আওয়ারে 36 কিলোমিটার যেতে 3 ঘন্টা। আর 6 কিলোমিটার পার আওয়ারে 36 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 6 ঘন্টা। 12 কিলোমিটার পার আওয়ারে 36 কিলোমিটার যেতে লাগছে 3 ঘন্টা, আর 6 কিলোমিটার পার আওয়ারে 36 কিলোমিটার যেতে লাগছে আমার 6 ঘন্টা, আগের মতো সেম অঙ্ক। তো দেখো এই 3 আর 6 এর ডিফারেন্স 3 ঘন্টা হলো, 3 আর 6 এর ডিফারেন্স 3 ঘন্টা হলো। বুঝতে পারছো? অঙ্ক সেটাই বলেছে, এই দুটো ডিফারেন্স কি হতে হবে? 3 ঘন্টা হতে হবে। এটা 3 ঘন্টা, এটা 6 ঘন্টা। আপে যা সময় লাগছে 3 ঘন্টা বেশি লাগছে, ডাউনে যেতে যে যত দূর যাচ্ছে যেই সময়, আপে তার 3 ঘন্টা বেশি লাগছে। দেখো 3 আর 6 ঘন্টা, দুটো ডিফারেন্স 3 ঘন্টা হচ্ছে। সবচেয়ে বেস্ট এই টাইপের অঙ্কগুলোকে অপশন টেস্ট করা আমার মতে সবচেয়ে বেস্ট, বেস্ট একদম, ঠিক আছে, সবচেয়ে বেস্ট। নেক্সট অঙ্ক ভালো করে দেখো, বলেছে a man can row 60 kilometer upstream and 88 kilometer downstream in 20 hours. Find the rate of the current and the speed of the man in still water. বলেছে আপস্ট্রিমের তোমার হলো 60 কিলোমিটার যাচ্ছে, আপে যাচ্ছে হলো 60 কিলোমিটার, এটা বলে দিয়েছে। আর ডাউনে যাচ্ছে হলো ডাউনস্ট্রিমে যাচ্ছে কত কিলোমিটার? 88 কিলোমিটার। ডাউনে যাচ্ছে 88 কিলোমিটার। টাইম কত বলে দিয়েছে? টাইম কত বলে দিয়েছে? টাইম বলে দিয়েছে 20 আওয়ার্স। টাইম কত বলে দিয়েছে? টাইম বলে দিয়েছে 20 ঘন্টা। আর তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম দুটোই বার করতে বলেছে। বলেছে একটা নৌকা 60 কিলোমিটার আপে গেছে, মানে আপস্ট্রিমে গেছে 60 কিলোমিটার, আপস্ট্রিমে গেছে 60 কিলোমিটার, আর ডাউন স্ট্রিমে গেছে 88 কিলোমিটার। টোটাল টাইম লাগিয়েছে 20 ঘন্টা। আপস্ট্রিমে গেছে 60 কিলোমিটার আর ডাউন স্ট্রিমে গেছে 88 কিলোমিটার। টোটাল টাইম লাগিয়েছে কত? 20 ঘন্টা। আর তোমাকে কি বার করতে বলেছে? তোমাকে স্পিড অফ বোর্ডও বার করতে বলেছে আর স্পিড অফ স্ট্রিমও বার করতে বলেছে, দুটোই বার করতে বলেছে, তাই না? তার মানে আমি আপে যখন যাব স্পিড অফ বোর্ড থেকে স্পিড অফ স্ট্রিম বাদ, আর ডাউনে যখন যাব তখন স্পিড অফ বোর্ড আর স্পিড অফ স্ট্রিম কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাই না? দুটো যোগ হয়ে যাবে। তো এটাও সবচেয়ে বেস্ট উপায়। কি সবচেয়ে বেস্ট উপায় হলো অপশন টেস্ট। সবচেয়ে বেস্ট উপায় অপশন টেস্ট। অপশন কি আছে দেখো, 12, 4, 16, 6, 8, 3, নান অফ দিস। অপশান আছে তোমার হলো 12, 4, 16, 6, 8, 3 আর নান অফ দিস। মানে 12 বলতে স্পিড অফ বোট 12 কিলোমিটার পার আওয়ার, স্পিড অফ স্ট্রিম 4 কিলোমিটার পার আওয়ার। এটাও স্পিড অফ বোট স্পিড অফ স্ট্রিম, এটাও স্পিড অফ বোট স্পিড অফ স্ট্রিম। তো তুমি দেখো এখানে 60 আছে, এখানে 88 আছে না। 88 মানে 88 মানে ডাউনে, তো দুটোকে যোগ করে 88 মানে কি 8 কিংবা 11 দিয়ে কাটবে। তো দেখো এখানে কোন দুটোকে যোগ করলে 11 হয়, আর যোগ করে 11 হবে 88-কে কাটবে, আবার বিয়োগ করে যেটা হবে যে হবে সে 60-কে কাটবে, এবং তাদের যোগফল 20 ঘন্টা হওয়া আছে, তো বেস্ট অপশন দেখো এখানে একদম অন্য কিছু কোনো হিসাবই নেই, 8 আর 3 কিলোমিটার পার আওয়ার। যদি আমি স্পিড অফ বোট 8 কিলোমিটার পার আওয়ার ধরি আর স্পিড অফ স্ট্রিম 3 কিলোমিটার পার আওয়ার ধরি, আমি কোথা থেকে পেলাম? অপশন থেকে পেলাম। বেস্ট, দেখলেই তোমরা বুঝতে পারবে, এমন ব্যাপার নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই, দেখা মাত্রই বুঝতে পারবে। তো তুমি দেখো তাহলে মানে আমার ডাউন স্পিড কত হবে? ডাউন স্পিড 8 আর 3 কত? 11 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্পিড কত হবে বলো? আপ স্পিড 8 থেকে 3 বাদ 5 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো 11 কিলোমিটার পার আওয়ারে ডাউনে 88 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 11 কিলোমিটার পার আওয়ারে ডাউনে 88 কিলোমিটার যেতে 8 ঘন্টা লাগবে। সিম্পল, 11 কিলোমিটার পার আওয়ারে 88 কিলোমিটার যেতে 8 ঘন্টা লাগবে। 5 কিলোমিটার পার আওয়ারে 60 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 12 ঘন্টা লাগবে। ভাগ করলেই তো হয়ে গেল। 5 দিয়ে যদি 60-কে ভাগ করি কত হবে? 12। 11 দিয়ে যদি 88-কে ভাগ করি, 88-কে ভাগ করি কত হবে? 8 আওয়ার্স। 11 দিয়ে 88-কে ভাগ করছি আমি কত? 8 আওয়ার্স। আর 5 দিয়ে 60 কিলোমিটারকে ভাগ করছি আমার কত? 12 আওয়ার্স। দেখো এই দুটো যোগফল কত?
20 ঘন্টা হচ্ছে, অঙ্কে যেটা বলে দিয়েছে 20 ঘন্টা হচ্ছে, দুটোর যোগফল 20 ঘন্টা। এইভাবে এই অঙ্কগুলোকে করতে হবে। অপশন টেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস ম্যাথ। খুব তাড়াতাড়ি করার জন্য, অপশন টেস্ট একদম বেস্ট উপায়। বোঝা গেছে? তো এই টাইপের অঙ্ক যখনই দেবে তোমরা অপশন টেস্ট করবে, ঠিক আছে? অলওয়েজ অপশন টেস্ট করবে। আর চেষ্টা করবে ডাউনে এমন স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম দুটোকে যোগ করে যাতে ডাউনকে কাটে, আবার স্পিড অফ স্ট্রিম আর স্পিড অফ বোট এই দুটোকে বিয়োগ করে যাতে আপ যে কিলোমিটার আছে তাকে যাতে কাটে। তো দুটো যে কাটবে, যে সময়টা বেরোবে, দুটোর যোগফল এটা হওয়া আছে। আমার এখানে দেখো 11 কিলোমিটার পার আওয়ারে 88 কিলোমিটার যেতে লাগে 8 ঘন্টা, 5 কিলোমিটার পার আওয়ারে 60 কিলোমিটার যেতে লাগে 12 ঘন্টা। তো দুটোকে যোগ করেছি, একটা ডাউন স্পিড একটা আপ স্পিড, এটা ডাউনের টাইম, এটা ডাউনের কিলোমিটার, এটা আপের কিলোমিটার এটা। তো দুটো সময়, এই দুটো সময়ের যোগফলই 20 ঘন্টা, ওকে যেটা বলেছে 20 ঘন্টা। আমার রাইট অপশন কি? 8 কিলোমিটার পার আওয়ার স্পিড অফ বোট আর 3 কিলোমিটার পার আওয়ার স্পিড অফ স্ট্রিম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরো ভালো ভালো অঙ্ক করব, আরো সুন্দর সুন্দর অঙ্ক করব, ঠিক আছে? যেটা তোমাদের ইউজফুল সেই সমস্ত অঙ্ক নিয়ে আমরা নেক্সট ক্লাস করব।